আমি সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষাতে পুরো লিখে দিয়ে এলাম, কিন্তু রেজাল্ট বেরোনোর সময় নম্বর একেবারে নেই। কিন্তু আমার বন্ধু যে পাশে বসেছিল সে বলতে যে আমি 10টা কোশ্চেন মধ্যে 5টা কোশ্চেন অ্যাটেম্প করেছি, ও সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাক করে লিখতে পারেন, তাহলে সে কি করে বেশি নম্বর পেয়ে গেল। আবার অনেকেই আছে যে আমি বাংলা ভার্সানে লিখেছি, আমার বন্ধু ইংলিশ ভার্সান লিখেছি, সে কিন্তু পুরো কোশ্চেন অ্যাটেম্প করেনি, কিন্তু আমি কি করেছি পুরো কোশ্চেন পুরোপুরি ডিটো লিখে দিয়ে এসেছি, কিন্তু তবুও আমি নম্বর পাচ্ছি না। তাহলে কি টিচার ইংলিশ ভার্সানের স্টুডেন্টদের বেশি নম্বর দিচ্ছে আর বাংলা ভার্সানের স্টুডেন্টসদের কম নম্বর দিচ্ছে? এটা কি করে সম্ভব? আমি স্যার একটু বলুন। আপনি যদি এই সমস্ত প্রবলেমের মধ্যে থেকে থাকেন বা এইরকম ডাউট যদি আপনার মনে থেকে থাকে, তাহলে কিন্তু ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যে প্রথম যে ডাউটটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমি সমস্ত প্রশ্নের উত্তর লিখে দিলাম কিন্তু নম্বর আমি পাইনি। এখানে বলে রাখি, আপনি সমস্ত প্রশ্নের উত্তর লিখে দিয়ে এলেও কিছু কিছু মিস্টেকের কারণে আপনি নম্বর পাবেন না, যদি ঠিকঠাক করে সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো না করে। সেই রুলস রেগুলেশন কি? একটা কোশ্চেন যখন আপনি পড়বেন তখন আপনাকে দেখতে হবে ওই কোশ্চেনের মধ্যে কোন জিনিসটা জানতে চেয়েছে, অর্থাৎ যে কোশ্চেন সেট করেছে ওই সেটের কোশ্চেনটার মধ্য দিয়ে কোন অ্যান্সারের দিকে বেশি করে হাইলাইটস করছে, এইটা কিন্তু প্রথমেই আপনাকে দেখতে হবে। ধরুন আপনাকে কোনো একটা জায়গায় আপনাকে বলা হলো যে হোয়াই দিয়ে প্রশ্ন হয়েছে, আপনি যদি টোটাল ডিটো অ্যান্সার লেখার পর শেষের দিকে এই কথা না লিখেন এই সকল কারণের জন্য আপনি এই সকল কারণের জন্য আমরা বলতে পারি এই ব্যক্তিটাকে বা এই ঘটনাটাকে অন্যরকম বলি, তাহলে কেন যে উত্তরটা আপনাকে কিন্তু শেষে উপসংহার হিসেবে কিন্তু ডেফিনেটলি ওখানে নামাতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোশ্চেন অ্যান্সার আপনার কাছ থেকে জানতে চেয়েছে সেই কোশ্চেন অ্যান্সারে কিন্তু 3টা সেট থাকে, অর্থাৎ 3টা পার্টও বলতে পারেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যাকে আমরা বাংলা বলবো ভূমিকা। 2 নম্বর হচ্ছে বডি অব দি রাইটিং, অর্থাৎ ওই অংশের বডিটা মানে মূল যে অংশটা, মূল ঘটনাটা, মূল ফোকাসটা, ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু মধ্যিখানে থাকবে। শেষের দিকে আপনার পার্সোনাল ফিডব্যাক, এটা কিন্তু অবশ্যই, যাকে আমরা বলবো কনক্লুশন, এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এই 3টা টপিক যদি আপনি ভালো করে ডিটো কোশ্চেনে নামাতে পারেন তাহলেই আপনি নম্বর বেশি পাবেন। না হলে কিন্তু কোশ্চেন যেখানে জানতে চেয়েছে এক, আপনি যদি উত্তর লিখে নেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি নম্বর পাবেন না, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এবং কোশ্চেনের অ্যান্সারগুলোকে 3টা ক্যাটাগরিতে আপনাকে ডেফিনেটলি ভাগ করতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি, তারপরে হচ্ছে কনক্লুশন। এই 3টা ক্যাটাগরিতে যদি ভাগ না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি নম্বর পাবেন না। এটা গেল আপনার নম্বর পাওয়ার ক্ষেত্রে। তারপরে যেটা হচ্ছে অ্যান্সারগুলোকে কোনোদিন আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। কোনো একটা কোশ্চেন জানতে চেয়েছে, আপনি কি করলেন, প্রথমে যেটা লেখা শুরু করলেন এবার শেষ করলেন সেইখানে দিয়ে, কোনো প্যারা দিলেন না, কোনো সেমিকোলন দিলেন না, কোনো কিছু করলেন না, তাহলে কিন্তু ওই জায়গায় অ্যান্সার পড়তে যে এক্সামিনার থাকবে তার কিন্তু বোরিং লাগবে। এই জন্য আপনার লেখাটাকে ইন্টারেস্টিং করতে হবে, তারপরেই কিন্তু আপনার খাতা চেক হবে এবং প্রপারলি চেক হবে, আপনি নম্বর কিন্তু বেশি পাবেন। আর একটা জিনিস সবসময় আপনি মাথায় রাখবেন, যখন আপনি উত্তর লিখবেন, উত্তর লেখার আগে যেমনভাবে কোনো একটা জিনিস বা কেউ গেস্ট এলে খাবার দেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে কাপ সেটে কিংবা আপনি যে জিনিসের উপর ভিত্তি করে ওই খাবারটা দেবেন সেই প্লেটটা অবশ্যই কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক তেমনই ভাবে যখন আপনি অ্যান্সার লিখবেন, খাতার উপরে অ্যান্সার লিখছেন, অ্যান্সারের প্রেজেন্টেশনটা অবশ্যই কিন্তু খুব আকর্ষণীয় হওয়া উচিত। আপনি বলবেন আকর্ষণীয় আমি কিভাবে করব, আমি কি নকশা নিয়ে যাব বা কোনো কালার পেপার নিয়ে যাবো? এটা অবশ্যই নয়। আপনি একটা মাথায় রাখবেন, দুপাশে স্কেল দিয়ে বর্ডার টানবেন, অবশ্যই দাগ নম্বর দেবেন, কোশ্চেনটার যে দাগ নম্বর আছে অবশ্যই দেবেন। প্রথমে যে পোর্শনটা আমি বললাম ইন্ট্রোডাকশনকে ভূমিকা বলবো ওইটা দিলেন, তারপরে প্যারা করে আপনি ব্যাকগ্রাউন্ডটা লিখলেন যে বিষয়টা জানতে চেয়েছেন, শেষে কনক্লুশন অবশ্যই লিখবেন, অর্থাৎ পুরো যে অ্যানালাইসিস করলেন, ব্যাখ্যা করলেন, ওই ব্যাখ্যার পর সারমর্ম কি হয়েছে। যদি হয় জানতে চায় তাহলে কেনর উত্তরটা কিন্তু লিখবেন এই সকল কারণের জন্য, এটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। না হলে কোশ্চেন চেয়েছে বলে আপনি শুধু দেখে নিলেন আমার কোশ্চেন পুরো মিলে গেছে, তাহলে কিন্তু কোনোভাবে আপনি নম্বর পাবেন না, এটা কিন্তু পুরোপুরি মাথার মধ্যে ঢুকে নেবেন। কারণ আগডুম বাগডুম অ্যান্সার যদি লিখে যান তাহলে আপনি খাতা ভর্তি করে দিলেও আপনি প্রচুর পরিমাণে সাপ্লিমেন্ট নিয়েছেন বা সাপ্লাই নিয়েছেন, কিন্তু কোনোভাবেই আপনি অ্যান্সারটাকে প্রপারলি ভাবে নামাতে পারবেন না। আপনি দেখবেন কেউ একজন ব্যক্তি বা কেউ একজন স্টুডেন্ট এক পাতার মধ্যে পুরো যে কোশ্চেনটা জানতে চেয়েছে সেই কোশ্চেন অ্যান্সারটা পুরো লিখেছে, আবার একটা ব্যক্তি কি করছে এখান থেকে ওখান থেকে ওখান থেকে সেখান থেকে পুরোপুরিভাবে কপি করে ওখানে লিখে দিয়েছে, তাহলে কিন্তু নম্বর পাবেন না। আপনি যত পেজ নিন, যতই সাপ্লিমেন্ট, যত কিছু নিন,
কোনোভাবেই নম্বর পাবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যখন কোনো ইম্পর্টেন্ট কোটেশন আপনি ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই বক্সের মধ্যে রাখবেন, কিংবা অবশ্যই নিচে আন্ডারলাইন করে দেবেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে যখন কোনো ব্যক্তির কোনো বিখ্যাত উক্তি বা কোনো লেখকের বা কোনো দার্শনিকের বা যার কোনো একটা বিষয় আপনি হাইলাইট করবেন, অবশ্যই নিচে একবার দাগ টেনে দিবেন। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কিংবা হচ্ছে যে আপনাদের কমা পূর্ণচ্ছেদ দিয়ে শুরু করতে পারেন, সেই জিনিসটাও করতে পারেন। এটাও কিন্তু অবশ্যই যে খাতা কাটবে তার কিন্তু ওই দিকে বেশি ফোকাস করবে, কারণ আমরা যখন কোনো একটা জায়গায় যাই, কোনো জায়গায় ফল্ট যদি থাকে, ফল্টটা কিন্তু পরিষ্কারভাবে চোখে পড়ে। আপনি একটা জামা পরে গেলেন, জামা পরে যাওয়ার পর যখন আপনি দেখবেন যে জামার মধ্যে কোনো একটা জায়গায় ফেটে গেছে, কোনো অংশ ফেটে গেছে, আপনি যতই সব কিছু পরে যান না কেন, লোকের দৃষ্টিটা কিন্তু ওই জামার যে ফাটা অংশটা আছে কিংবা আপনার যেখানে কোনো প্রবলেম আছে ওই জায়গাটাই যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যখন আপনি ওই মার্কিং করবেন বা আপনি কোনো কোটেশন ইউজ করবেন, যদি আপনি আন্ডারলাইন করে দেন, যতই পড়ে আসুক না কেন, অবশ্যই কিন্তু আপনার ওই দিকেই চোখ যাবে। এটা কিন্তু অবশ্যই আপনি জেনে নিলেন। আর একটা বিষয় থাকে, ধরুন আপনার প্রথম থেকে যে কোশ্চেনগুলো আছে, ধরুন আপনাদের 1-2 করে যে কোশ্চেনগুলো আছে, আপনি কোশ্চেনগুলো পড়লেন, কোশ্চেনগুলো পড়ার পর আপনি দেখলেন যে না, প্রথম দিকে কোশ্চেন তো আমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি সিকোয়েন্স আকারে লিখবো। এটা কিন্তু কোনোদিন করবেন না। আপনি এটা করবেন যে ধরুন আপনার 1-এর দাগের 3টে করতে হবে, 2-এর দাগে 4টা করতে হবে। আপনার মনে হলো না 1-এর দাগে যে কোশ্চেনগুলো আছে সেই অ্যান্সারগুলো প্রপারলি ভাবে সিকোয়েন্স আকারে আপনি সাজাতে পারছেন না, প্রেজেন্টেশনটা ভালো হবে না। আমি 2-এর দাগ থেকে শুরু করুন, দাগ নম্বরটা দিন, যেটা আপনার প্রথম খুব বেস্ট প্রিপারেশন হয়েছে, বেস্ট নামাতে পারবেন, ওইটাকে প্রথমে দিয়ে শুরু করবেন। আননেসেসারি সিকোয়েন্স আকারে লিখতে যাবেন না। দাগ নম্বর যদি আপনি শেষের কোশ্চেনটাকে, একেবারে শেষের কোশ্চেনটা প্রথমে লিখে আপনি লেখা শুরু করেন দাগ নম্বর দিয়ে, তবুও কিন্তু এক্সামিনার অবশ্যই দেখবে। কিন্তু যদি আপনি দাগ নম্বর না দেন, তখন কিন্তু ওই দাগ নম্বর ওয়াইজ খুঁজে খুঁজে দেখার মতো টিচারের কোনো সময় নেই। এই জন্য বলতে চাইছি, প্রথমে আপনার যে কোশ্চেনটা ভালো করে জানা আছে ওই কোশ্চেনের অ্যান্সারটা লিখুন, যেভাবে আপনি বললাম সিকোয়েন্স আকারে ওই জিনিসটা কিন্তু লিখবেন, দেখবেন অবশ্যই ভালোভাবে নম্বর পাবেন। না হলে ওর নম্বর অবশ্যই কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে পড়াশোনা। যদি আপনার প্রিপারেশন না ভালো থাকে, তাহলে আমি ইন্ট্রোডাকশন কি, বডি কি, কনক্লুশনটাকে আমি টোটালি নামাতে পারবেন না। এই জন্য পড়ে যাবেন, আননেসেসারি অন্য জনের বুদ্ধিতে এমনভাবে প্রস্তুত হয়ে যাবেন না, যদি কোনো অ্যাডভান্টেজ দেয় সেখানে আমি কিন্তু সেটা নেব। পড়ে অবশ্যই যাবেন, দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক করে যদি লেখেন তাহলে কিন্তু নম্বর পাবেন। কারণ কোশ্চেন রিলেটেড অ্যান্সার ইউনিভার্সিটির ফার্স্ট অ্যান্ড আলটিমেট ডিমান্ড। আপনি কোশ্চেন যেটা চেয়েছে সেই অনুসারে অ্যান্সার লিখেন, সেটা ডিটো অ্যান্সার না লিখতে পারেন, পরিষ্কারভাবে লিখে দিন, নামিয়ে দিন, যেভাবে বললাম সাজিয়ে গুছিয়ে লিখুন, দেখবেন অনেকটা সুন্দরভাবে আপনি নম্বর পেয়ে যাবেন। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে যারা পাস আউট করে বেড়ে গেছে তাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে কিন্তু আমার মধ্য দিয়ে আপনি রাখছি, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমি কোন ভার্সানে লিখলে বেশি করে নম্বর পাবো? আমার বন্ধু ইংলিশ ভার্সান লিখেছে, আমি বাংলাতে লিখেছি, কিন্তু আমার বন্ধু বেশি নম্বর পেয়ে গেছে। এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো, দেখুন বাইলিঙ্গুয়াল কোশ্চেন কিন্তু হয়, আপনি যে কোনো একটা ভার্সানে আপনি অ্যান্সার লিখতে পারেন। এটা এমন নয় যে আপনি বাংলা ভার্সানে লিখলে নম্বর কম পাবেন কিংবা ইংলিশ ভার্সানে লিখলে বেশি নম্বর পাবেন। এখানে বলে রাখি, ইউনিভার্সিটি প্রথম ডিমান্ড করে যেন স্টুডেন্টসরা কোশ্চেন ডিমান্ড যেটা করছে সেই অনুসারে অ্যান্সার লিখুন। সে ভার্সান যে কোনো ভার্সান হতে পারে। আমি বললাম সবসময় 3টা ক্যাটাগরিতে আপনি ভাগ করবেন অ্যান্সারগুলোকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 হচ্ছে বডি, 3 নম্বর হচ্ছে কনক্লুশন। এই 3টা ক্যাটাগরিতে যদি আপনি ভাগ করে অ্যান্সারগুলো লিখেন, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক করে আপনি নম্বর পাবেন। সেটা হতে পারে বাংলাতে কিংবা ইংলিশে। আপনি দেখবেন কিছু কিছু স্টুডেন্টস আছে যারা কিন্তু ইংলিশ ভার্সানে ওখানে প্রায়োরিটি দেয়। তারা শুধুমাত্র ইংলিশ ভার্সানটাকে এই কারণে বেশি প্রায়োরিটি দেয়, তাদের নম্বর বেড়ে যাওয়ার জন্য নয়, তাদের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা ভালো হবে। কেউ ইংলিশ মিডিয়ামে পড়েছে, যেহেতু বাংলা ভার্সানের নোটগুলো তার কাছে সে পড়তে পারবে না, বুঝতে অসুবিধা হবে, কিংবা বাইরে থাকে, আউট অফ স্টেট থাকে, তারা এখানে এসে কর্মসূত্রে থাকে, তারা এই জন্যই কিন্তু ইংলিশ ভার্সানের নোটসগুলো নেয়। আপনি এটা ভাববেন না যে ইংলিশ ভার্সানের নোটস এই কারণে বা ইংলিশ ভার্সানের স্টুডেন্টসরা এইখানে পরীক্ষা দেয় যাতে তাদের নম্বরটা বেশি আসে, এটা নয়, যাতে তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে। এইরকম কনসেপ্ট যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এই ধারণাগুলো বা এই কনসেপ্টগুলো মাথা থেকে উড়িয়ে দিন। আপনি চেষ্টা করুন যে আপনি যে সাবজেক্টে পড়ছেন সেই সাবজেক্টের ডেপথ নলেজ কোনটা আছে, কতটা রয়েছে, আপনি কতটা পরিমাণে বা কিভাবে আপনি আমার অ্যান্সারটাকে প্রেজেন্টেশন করতে পারছেন,
সেইভাবে কিন্তু আপনি নম্বর পাবেন। এটা এমন নয় যে বাংলা ভার্সান এসে লিখেছে একই উত্তর, আপনি লিখেছেন বাংলা ইংলিশ ভার্সানে, বা সেই ইংলিশ ভাষা লিখেছে আপনি বাংলা ভাষা লিখেছেন, আপনার নম্বর কমে গেছে। তার মানে সে প্রেজেন্টেশন স্কিলটা ভালো করে করেছে, যে আমি প্রথম পার্টে আমি বললাম সেইভাবে আপনি যদি সেইভাবে আপনি যদি প্রেজেন্টেশন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার নম্বর কোনোভাবেই পাবেন না। এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি মাথায় রাখবেন। আর একটা কথা বলে দিই, কোশ্চেন রিলেটেড অ্যান্সার তখন লিখতে পারবেন যখন আপনার প্রিপারেশন ভালো হবে। পড়াশোনার দিকে বেশি করে ফোকাস দিন, লাস্ট মিনিট সাজেশন যদি দরকার থাকে যোগাযোগ করুন, নাহলে আপনার কাছে যে নোটস আছে সেগুলোকে ভালো করে পড়ুন। এমন নয় যে কোশ্চেন আপনি পড়ে যাবেন বা কোশ্চেন আনসারগুলো পড়ে যাবেন, ওইগুলো পুরোপুরিভাবে এলে আপনি লিখতে পারবেন না, আদারওয়াইজ আপনি কোশ্চেন ছেড়ে দিয়ে আসবেন। এইরকম কনসেপ্ট তৈরি করে নিয়ে যান, যে কোনো কোশ্চেন এলে আমি কিন্তু ইজিলি ভাবে কোশ্চেন অ্যান্সারটা নামাতে পারবো। এইরকম কনসেপ্ট তৈরি করে নিয়ে যান, এরকম কনফিডেন্স তৈরি করে নিয়ে যান। না হলে কিন্তু এমন নয় কোনো ইউনিভার্সিটি কোনো কোচিং সেন্টার আমাকে ডাইরেক্টলি বলে দেবেন আমি 5টা কোশ্চেন দেবো, ওই 5টা কোশ্চেন পড়ে যাবেন, ওর মধ্যেই কিন্তু কমন চলে আসবে। এইরকম ভ্রান্ত ধারণার মধ্যে চলবেন না, এইরকম ভাবে কিন্তু টাপেও মানে পা দেবেন না। আপনাকে প্রথম থেকে দেখতে হবে সিলেবাস অনুসারে নোটস, সেই অনুসারে নোটস তৈরি করে যে সমস্ত কোচিং সেন্টার দিয়ে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন, কিংবা যে কোনো কোচিং সেন্টার দিচ্ছে তাদের কাছ থেকে নিন, কনসেপ্ট তৈরি করুন, মিনিমাম পড়ুন, এত গাদা গাদা নোটস পড়তে হবে না, মিনিমাম পড়ুন। ওখানে গিয়ে কিন্তু আপনার যে কনসেপ্ট তৈরি হয়েছে এই কনসেপ্টটাকে কিন্তু ইউটিলাইজ করুন, দেখবেন নম্বর কিন্তু ডেফিনেটলি আপনার ভালো হবে। এই জন্য বলতে চাইছি ভালো করে পড়ুন, পরীক্ষা কয়টা দিন বাকি আছে। যদি এই বিষয়ে যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, জিজ্ঞাসা করবেন, আমরা কিন্তু অবশ্যই আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, এরকম ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সবাই ভালো থাকুন সবাই।